বিসমিল্লাহির রহমানির রহিম। হারুন রশিদ ডাক দিয়ে কই কালকে বেচছো 10 দিরহাম, আজকে এক রাতেই তুমি 10,000 দিরহাম, এটা কেমন কথা? বাহলুল কই নিলে নেও, না নিলে বাগো। কই না কারণ কি বলতে হবে। বাহলুল ডাক দিয়ে কই হারুন রশিদ রে, আমি কি জন্য 10,000 দিরহাম বিক্রি করেছি জানো নি? এই জন্য বিক্রি করতে বলেছি, গতকালকে আমার কাছ থেকে যেই গড় কিনা হয়েছে সে আমার কাছে না দেখিয়া বিশ্বাস করে কিনেছে, এই জন্য তার কাছে 10 দিরহাম। আজকে যে হারুনুর রশিদ কিনতে এসেছে সে নিজে গত রাত্রে জান্নাতে যায়া ঘুইরা গড় দেখা কিনতে আসছে, এই জন্য তার কাছে 10,000 দিরহাম। শিকর টিভি একটি ইসলামিক চ্যানেল। এমন দাতা আল্লাহ কা আমার দুনিয়ার সেই মঙ্গলাই যে তাগার, এমন দাতা আল্লাহ কা আমার দুনিয়ার সেই মঙ্গলাই যে তাগার, হর হাতে দিন তোনে ইয়ার সব মঙ্গলের ভান্ডার, হর হাতে দিন তোনে ইয়ার সব মঙ্গলের ভান্ডার। Budusa kodong kangar o bandang budusa kodong kangar, yalla bine nay de mabud nay de modod gangar, yalla bine nay de mabud nay de modod gangar. Allah 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 ববে যাও তোর চাওয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি তাহলে আল্লাহু আকবার কইছেন মিয়া, শয়তান দূর হইব তো মশামাছি দূর হইতো না, একটু জোরে কর না আল্লাহু আকবার। যেমনে কইতেছে মৌলানা সব মনে হয় আল্লাহর সাথে 3 মাস ধরে রাগ আছে। কি হইল, শীত আইছে, কোনো কথা নাই বার্তা নাই, শীত আসছে, তাও এরকম কোন রাগ আছে? তাহলে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যেই কথাটার ব্যাখ্যা উলামায়ে কেরাম এমন করেছে যেটা যা জানলে আমাদের দ্বারা ঈমানদার হওয়া সম্ভব হবে না। এমের আল্লাহ কই ঈমানদারেরা রে, আমি আল্লাহরে ভয় করো, কারণ তোমার অন্তরের মধ্যে যেই রকম ভয়, ওই ভয় শয়তানের ধোঁকা দিয়া মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে। জোরে বলা লাগবে ঠিক কিনা? আরো জোরে কোয়া লাগবে ঠিক কিনা? এই আমার ভাইরা, অন্তরের বইটাকে ধরে রাখতে হলে আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে, ওই বইটাকে যদি ধরে রাখতে হয় তোমাকে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করতে হবে। জোরে কন্যা মারহাবা। ওই উসিলা শব্দের ব্যাখ্যা যিনি করেছেন আপনি আমার মতো সাধারণ কোন হুজুর না, সাধারণ কোন আলেম না, এমন একজন আলেম যার নাম হলো ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ। এই নাম ইসাপুরের জমিনের মধ্যে আইসা পৌঁছাইছেন। একটু জোরে করুন মারহাবা। এই ছোট ভাইরা তোমরা বসো না কেন? এমের ভাইরা, হযরত ইমাম ফখরুদ্দিন রাজি কেমন ব্যক্তি ছিলেন? মারহাবা কো। ওনার পীর ছিল নাসিমউদ্দিন কুবরা। উনি যখন ওনার পীরের কাছে গেছে বায়াত হওয়ার জন্য পীরের ডানে বামে ঘুরে, ওনার পীর অত বড় দরজার কোনো আলেম ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন। মারহাবা কোন মিয়া? আরে মিয়া, ওলি আল্লাহর কেরামতি কি একটু বুঝেন না? কিন্তু ফখরুদ্দিন রাজি অনেক বড় স্তবকার আলেম ছিলেন। যেমনি পীরের ডানে বামে ঘুরে পীর বলতেছে, বাবা অনেক দিন ধরে লক্ষ্য করছি তুমি আমার ডান পাশ ঘুরতেছো, বাবা কি জন্য আসছো একটু বলা যাবে? মারহাবা কইদেন না? ইসাপুরের জমিনে এমন অনেক ভাই আছে যে পীরের পিছনে কতদিন ঘুরি রে
আজ পর্যন্ত একটা কারামত দেখলাম না। এমের ইসাপুরের বক্তরা রে, আমি জানতে চাই এই পৃথিবীতে শুধু পীরের কারামত দেখুন না পাবলিক আছে না নাই? আমি প্রশ্ন করি, আপনারা জ্ঞানী মানুষ, আমার নবীর মুজেজা দেখার জন্য কাফেরগণ বেশি পাগল ছিল না সাহাবীরা বেশি পাগল ছিল? তইলে তো উসুলটা দাঁড়ায় কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাল আসল। কাফেরগণ নবীজির মুজেজা দেখার জন্য পাগল ছিল। বর্তমানেও যারা খালি পীরের কেরামতি দেখবার লাগে পাগল, বাজানের দরবার কতদিন ধরে আইতাছিও, কিন্তু আজ অবধি পর্যন্ত একটা কেরামত দেখলাম না। বাজান মনে হয় চলিস না, এরকম আছে না? যেরকম আছে না? এক আল্লাহর ওলির দরবারে এক পাগলা এইভাবে দৌড়াইতেছে, মনের নিয়ত বানানা, নিয়ত বানানা। বেশ কয়েকদিন নয়, 1 বছর 2 বছর ধরে পীরের দ্বারে দৌড়ায়, পীরে হের দিকে ছায়ও না। কারণ পীরে তো মনের খবরটা বুঝতে পারছে। কথা কোন ঠিক কিনা? এইটার ব্যাখ্যাও আমি দিয়া যাবো হাদিসের ব্যাখ্যায়। পীরের মনের খবর বুঝতে পারছে, কিন্তু হে কালে ডাইনে বামে ঘুরে। একদিন পীরের ডাক দিয়ে, বাবা একটা কাজ দিব, করতে পারবা? হুজুর দিন। এ মনে মনে কই আজকে পাইছি সুযোগ, কিছু তাই বলি আছে। কি কাজ? বাবারে এই নাও একটা ডিব্বা, একটা বোতল, কাঁচের একটা শিশি বা একটা ডিবে। ওই পথ বা ডিব্বাটাকে ওই পাহাড়ের ওই পারে আমার একজন বন্ধু বুজুর্গ মুরাকাবার মধ্যে বসা আছে, তার হাতে পৌঁছায়া দিবা। এই ডিব্বা খুলবা না, ধরবা না, দেখবা না, আমানত দিলাম, তুমি ওই জায়গায় পৌঁছায়া দিবা। ওই ব্যক্তি ডিব্বাটাকে হাতে নিয়ে যাইতে যাইতে যেই মাত্রই বন্ধু পাহাড়ের মধ্যে গেছে, দেখে ডিব্বার ভিতরে কি জানি লরে। ডিব্বার ভিতরে কি জানি লরে। ডিব্বার ভিতরে যদি একবার লড়া দে, এর মনের ভিতরে 25 বার লড়া দে। ডিব্বার ভিতরে লড়ে কিতা দেখে নিতাম, কইলে নিতাম, পাগল হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? ডিব্বার ভিতরে লড়ে কিতা? ডিব্বার ভিতরে নড়া দেয় একবার, আর হের ভিতরে নড়া দেয় 22 বার। কি জানি পিসা বুজুরে দিছে, ও তো লড়াছড়ি করতেছে কিতা? এ পাহাড়ের ডাইনে তাকায়, বামে তাকায়, তাকায়া দেখে রে বন্ধু কোনো মানুষ নাই। ওই হুজুর তো দেখবে না, একটু খুইলা দেখি কি আছে। পিসাব তো দেখবে না, একটু কইলা দেখি কি আছে। যেই মাত্র ডিব্বা খুলছে, লক্ষ্য কইরা দেখে একটা ফুকা মাকড় অথবা তেল চূড়া ডিব্বার ভিতর থেকে ফাল মারিয়া জঙ্গলে পইরা গেছে। আর ছোট ফুকা যদি জঙ্গলে পড়ে, কুইজা বাই করবার মতন কোনো বাড়ি চালান ইসাফর আছে? কোন জিনিস হারাই গেলে বাড়ি চালান দেয় না? মানুষ বুঝা গেছে এগুলো বাদ হওয়ার কথা কোন ঠিক কিনা? তো এই ফুকা হারাই গেছে, কোন বাড়ি চালান দিলে কাজ হবে? হ্যাঁ, মনে মনে কয় হাই হাই রে, ডিব্বার ভিতরে ফুকের লারা সহ্য হয় নাই, আমানত তো পৌঁছাইতে পারলাম না, কি করব? পাগল হইয়া দৌড়াইয়া পীরের কদম জড়াইয়া ধরছে। পীর মুস্কি মুস্কি হাসে, কই বাবা হাসেন কেন? আমি ভুল হয়ে গেছে, আপনার আমানত আমি পৌঁছাইতে পারি নাই। এবার পীর ডাক দিয়ে কই, বাবা রে, আমি তোমার চেহারার দিকে দেখেই বুঝতে পেরেছি তোমার মনের অবস্থা রে বাবা। সাধারণ ডিব্বার ভিতরে একটা লড়াছড়ি তুমি সহ্য করতে পারো নাই, পারো নাই, পারো না। ইলমে মারেফতের ইলম যদি আমি তোমারে দান করে দেই, ওই ইলম পায়া তুমি তো পাগল হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? বহুত পীরের কাছে বহুত মুরিদান যায় পাগল হয়ে যায় কেন? সামান্য একটু আরাফা ইয়ারিফু তারিফাল উরফুনাল মারিফা, মারিফতের ইন্নামাল ইলমু নূরুন ইয়াজআলুহু আল্লাহু তাআলা ফি কলব। আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরান ওয়া ফি বাসারি নূরান ওয়া ফি সামঈ নূরান ওয়া ফি উযনি নূরান ওয়া ফি লিসানি নূরান ওয়া ফি শাফাতাইনি নূরান ওয়াজআলনি নূরান ওয়া ফি নূর। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষের মারিফতের বিন্দু মাত্র নূর যখন তার ভিতরে আসে, লোকটা পাগল হয়ে যায়। তোমারে একটা ফুলের টোকা, একটা ছোট্ট পোকা দিলাম, এটার নড়াছড়া না দেখিয়া তোমার সহ্য হইল না। তোমারে যদি মারিফতের জ্ঞান দেওয়া হয়, তাসাউফ দেওয়া হয়, বেলায়েত দেওয়া হয়, তুমি তো পাগল হইয়া কেউ লাগলেই হেরে জ্বলাইয়া দিবা। কথা কোন ঠিক কিনা?
তাহলে বাবা শুধু কারামত দেখার জন্য পাগল হইয়েন না, এই নিয়ম বালানা। কারণ আপনি আমার নবীর দরবারে শত শত কাফের পয়রা থাকতো নবীজির মুজিজা দেখার জন্য। এমের বাইরা বলতেছিলাম ইমাম রাজি নাজিমউদ্দিন কুবরার ডাইনে বাওয়ে ঘুরে ডাক দিয়ে কয় হুজুর, ডাক দিয়ে নাজিমউদ্দিন কুবরা বলতেছে বাবা রে কি জন্য তুমি আমার ডাইনে বাওয়ে ঘুরো? কয় হুজুর আমি আসছি বায়াত হওয়ার জন্য। জোরে কোন কি হওয়ার জন্য? জিজ্ঞাসা করলো বাবা বিয়াদবি নিবা না বাবা, তোমার নাম কি? হুজুর বিয়াদবি মাফ করবেন, আমাকে সবাই ইমাম রাজি বলে জানে। একটু জোরে কইছেন না মারহাবা? পিছনের বাড়িকে রাগ করছেন, জোরে কোন না মারহাবা? নাজিমউদ্দিন কুবরা চোখটা বড় করে কয় বাবা তুমি কি সেই ইমাম রাজি যাকে সবাই বড় আলেম বলে জানে? হুজুর বিয়াদবি মাফ করবেন, আসলে সবাই আমাকে বলে আর কি। আল্লামা নাজিমউদ্দিন কুবরা ডাক দিয়ে কই ইমাম রাজি রে, আমি এত বড় আলেম আমি বায়াত করি না। ইমাম ফখরুদ্দিন রাজি কদম জড়ায় কয় হুজুর আপনি যদি বায়াত না করেন গো হুজুর আমি আপনার কদম ছাড়ব না। কেন বায়াত করবেন না? কিতাবের মধ্যে আসছে তিনটা কারণে মানুষের মধ্যে অহংকার জন্ম নেয়। এক নাম্বার হলো কোনো ব্যক্তির যদি হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, হঠাৎ করে সম্পদশালী হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হলো কোনো ব্যক্তি যদি অনেক ইলমের অধিকারী হয়ে যায়, বড় আলেম হয়ে যায়, তার মধ্যে অহংকারী আসে। হঠাৎ করে সম্পদশালী হলে অহংকারী আসে। তিন নাম্বার হলো চেহারা সুরত যদি সুন্দর হয় ওই মানুষটার ভিতরে সৌন্দর্যের অহংকার আসে। জুড়ে কোন ঠিক কিনা? এমের বাইরা ইমাম রাজি কি ডাক দিয়ে কই বাবা রে আমি এত বড় আলেম বায়াত করব না। কয় হুজুর আমিও আপনার কদম ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। কয় তাহলে এক শর্ত। কয় কি শর্ত? শর্ত হলো আজকে থেকে রে ইমাম রাজি আর কোনদিন তুমি কিতাব মুতালা করতে পারবা না। আজকে থেকে তুমি আর কোনো কিতাব পড়তে পারবা না। আচ্ছা যেই লোকটা এত বড় আলেম সারাদিন কিতাব মুতাআলা করে কিতাব পড়ে, ওই ব্যক্তিকে যদি বলা হয় তুমি কিতাব পড়বা না, তাহলে বুঝে থাকলে বলুন তার মধ্যে একটা প্রতিক্রিয়া আসবে কি আসবে না? সবাই কন্যা আসবে কি আসবে না? ইমাম রাজি কই হুজুর মেনে নিলাম। কই শুধু মানলে হবে না, তোমাকে আজ থেকে জনশূন্যহীন পরিবেশে থাকতে হবে, অর্থাৎ বনবাসে থাকতে হবে। মারহাবা কম। এবার ওই পীরের কাছ থেকে বিদায় নিয়ে পাহাড়ের ভিতরে চলে গেলেন। যাইতে 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 কোনো কিতাব নিলেন না। নামাজ পড়ে রোজা রাখে, সময় কাটে না, সময় কাটে না, সময় কাটে না। হঠাৎ করে বড় আলেম মানুষ, আলেমদের কাছে সূত্র আছে না নাই? আলেমদের কাছে বাহির হওয়ার রাস্তা আছে না নাই? কিরকম রাস্তা? আল্লাযী ইস্তাখরিজুল মাসাইল মিন মুতুনিল কুরআন ওয়াস সুন্নাহ। উনি কুরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ করে উনি বুঝতে পারলেন যে আমার পিসাব আমারে কিতাব পড়তে নিষেধ করছে, কিন্তু লিখতে তো নিষেধ করে না। আমি এক কথা বুঝেন? ও আর যদি না বুঝেন তাহলে তো মনোযোগ দিয়ে লাভ নাই। একটু জোরে কোন ঠিক কিনা? উনি মনে মনে কয় আমার পীর আমাকে কিতাব পড়তে নিষেধ করেছেন, কিন্তু কিতাব লিখতে তো নিষেধ করে নাই। আজকে থেকে আমি ইমাম রাজি আমি কিতাব লেখা শুরু করে দিব। জোরে কোন মারহাবা। উনি তখন কিতাব লেখা শুরু করে দিলেন। লিখতে 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 উনি কি কিতাব লিখবে? উনি এমন একটি কিতাব লিখলেন রে বাবা, যে কিতাবটার নাম হলো, আমার ভাইয়েরা তাফসিরের কিতাব শুরু করলেন। উনি পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতিহার তাফসির শুরু করলেন। মারহাবা। সূরা ফাতিহা কি বড় সূরা না ছোট সূরা? ছোট একটা সূরা। আলহামদুলিল্লাহ সূরা ছোট কিনা? ওই সূরার তাফসির করতে করতে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, উনি 10,000 মাসালা বাহির করলেন। মারহাবা। যেই ব্যক্তি সূরা ফাতিহার 7টা আয়াত থেকে 10,000 মাসালা বাহির করতে পারে ওই ব্যক্তি কি সাধারণ আলেম? উনি শেষ পর্যন্ত লিখতেছে, জগতের মানুষ
মানুষ, আমি ইমাম রাজি সূরা ফাতিহার তাফসীর করতে 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 জীবন শেষ করে দিতে পারতাম, আমার সূরা ফাতিহার ব্যাখ্যা শেষ হইতো না। যেহেতু আমার মনের ইচ্ছা রে আমি আল্লাহর সম্পূর্ণ কোরআনের একটা তাফসীর লিখব, এই জন্য এই জায়গার মধ্যেই ছেড়ে দিলাম। জোরে কোন মারহাবা। ইমাম রাজি ওই আয়াত ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াতের উসিলা শব্দের ব্যাখ্যা করতে যেয়ে ইমাম রাজি লিখতেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আয় আল বুসুলু লা ইয়াহসিলু ইল্লা বিল ওয়াসিলা আল উলামাউল হাকীকাতান ওয়াল মাশাইকিত তরিকা। জোরে কোন মারহাবা। এমের বাইরা উনি লিখতেছে আল বুসুলু লা ইয়াহসিলু ইল্লা বিল ওয়াসিলা, নিশ্চয়ই এই পৃথিবীতে উসিলা ছাড়া কিচ্ছু, জোরে কোন কিচ্ছু। আপনারা কি কথা বুঝেন আমার? এই পৃথিবীতে উসিলা ছাড়া কিচ্ছু হয় না। কে লিখতেছেন? ইমাম রাজি, যিনি বনবাসে যাইয়া অর্থাৎ জনশূন্যহীন পরিবেশে যাইয়া পীরের কথা মতো এই কিতাবটা লিখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমের ভাইরা উসিলা ছাড়া পৃথিবীর জমিনে কিছু হয় না। যেমন আমাদের প্রত্যেকের ঘরে লোহার টুকরা আছে না নাই? এই লোহার টুকরা কেজি হিসেবে বিক্রি করলে 20 থেকে 30 টাকা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনি চালাক মানুষ, মনে মনে কোন আমি 30 টাকা কেজি লোহার টুকরা বিক্রি করব না, একটু পরিশ্রম করে লোহার টুকরাটাকে আটিবা দিয়া এখান থেকে যাইতে 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 ঔরাইলের বাজারে যাইয়া বা সরাইল যাইয়া আপনি একজন কামারের কাছে গেলেন, যাইয়া বললেন কামার রে আমার লোহার টুকরাগুলোকে তুমি আগুন দিয়া গরম করিয়া হাতুড়ি দিয়া বাইরাইয়া বাইরাইয়া দামি তলোয়ার বানায়া দাও, কোনটা চাকু বানায়া দাও, কোনটা বটি বানায়া দাও। আমি জানতে চাই যে লোহার টুকরার দাম ছিল 20 টাকা, কামারের হাতে যাওয়ার পরে যখন লোহার তৈরি বটি হইয়া গেছে, চাকু হইয়া গেছে, দা হইয়া গেছে, তখন 20 টাকা কইলে জীবনে দিবনি? জোরে কোন দিবনি? ঠিক কিরকম ভাবে প্রত্যেকটা মানুষ অলি হইতে পারে, প্রত্যেকটা লোহা ধারালো তলোয়ার হওয়ার ক্ষমতা রাখে। কথা বুঝি? প্রত্যেকটা লোহা ধারালো তলোয়ার হওয়ার ক্ষমতা রাখে, ততক্ষণ পর্যন্ত হইতে পারে না, পারে না, পারে না যতক্ষণ পর্যন্ত ঈসাপুরীর দরবারের ভক্তবৃন্দরা একজন কামেল আল্লাহর ওলির নিকট না যায়, ততক্ষণ পর্যন্ত লোকটা আল্লাহর ওলি হইতে পারে না। লোহার টুকরাটা যেমন গড়ে পইরা থাকলে 20 টাকা 20 টাকা 20 টাকা, কামারের দোকানে গেলে যেমন দাম হইয়া যায় 200 টাকা। প্রত্যেকটা মানুষ দোকানপাটে রাস্তাঘাটে বইসা থাকলে দাম নাই, দাম নাই, দাম নাই। আল্লাহর ওলির খেদমতে গেলে লোহার টুকরা যেমন খামারের খেদমতে জামাতে দাম বেড়ে যায়, আমার আল্লাহর ওলিদের খেদমতে গেলে ওই মানুষের দামও আমার আল্লাহ বাড়ায়া দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা আব্দুল হালিম ভুঁইয়া সাহেব। তাহলে আল উসুলু লা ইয়াহসিলু ইল্লা বিল ওয়াসিলা আল উলামাউল হাকীকাতান ওয়াল মাশাইকিত তরিকা। জোরে কোন মারহাবা। আমি জানি এই মধ্য রজনীতে আপনাদের এই কথাগুলো হয়তো বেশি ভালো লাগতেছে না, কিন্তু বাবা যারা বুঝার তারা কিন্তু কথাগুলো খুব সাদরে গ্রহণ করবেন। কেন? এই কথাগুলো অত্যন্ত দামি, অত্যন্ত দামি। যদি আপনি বুঝে থাকেন, হযরতে আলীর একটা ডায়ালগ আছে, কাল্লিমুন নাস কাত্তাহুল কারীম, মানুষের যদ্দুর বুঝ কথা বলো তদ্দুর, মানুষের বুঝ যদ্দুর কথা বলো তদ্দুর। আমি কিন্তু এই উসুলকে কেন্দ্র করে সামনের দিকে কথা আগাচ্ছি। মারহাবা তো বাইরা। আবার অনেকে বলে এই পীরের কাছে যাওয়া কি ফরজ না ওয়াজিব? প্রশ্ন, আমার কথাগুলো বুঝতেছি? অনেকে বলে হুজুর পীরের কাছে যাওয়া কি ফরজ না ওয়াজিব? এই ফতোয়া আমি দিলে মানবে না, হবিগঞ্জের মাওলানা দিলে মানবে না, ঢাকার মাওলানা দিলে মানবে না, ঈসাপুর দরবারের পীর সাহেব হুজুর দিলে মানবে না। এই ফতোয়া এমন একজন আলেম দিয়েছে, যিনি আলেমের আলেম, যিনি ওলিদের ওলি, তিনি হলো গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী। জোরে কোন মারহাবা। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যেই ফতোয়া দিয়েছেন, ওই ফতোয়ার মধ্যে আঙ্গুল তুলবে এমন কোন মায়ের বেটা আসেনি? আছে? জোরে কইতেন না মারহাবা।
হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী লিখতেছেন তলাবু আহলি তালিকিন লিহায়াতিল কুলুবে ফারদুন, জোরে কোন মারহাবা। উনি ফতোয়া দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ, তলাবু আহলি তালিকিন লিহায়াতিল কুলুবে ফারদুন, মুর্দা দিলকে জিন্দা করার জন্য, জোরে কোন কি, মুর্দা দিলকে জিন্দা করার জন্য খাঁটি একজন পীরের নিকট বায়াত হওয়া ফরজ। ওই মিয়া জোরে কোন আল্লাহু আকবার। আমি বলছিলাম আমাকে যদি 10টার দিকে দেওয়া হয়তো খুব মনোযোগ দিয়ে কিছু কথা বলতে পারতাম। আমি জানতে চাই আমার ভাইরা, মুর্দা দিলকে জিন্দা করার জন্য এবার জানতে চাই, যেই মানুষ মনে করে তার দিল জিন্দা, তার কোনোদিন পীরের কাছে যাওয়া দরকার নাই, জোরে কোন ঠিক কিনা? যেই মানুষ মনে করে আমার দিল জিন্দা, ওই মানুষ পীরের কাছে যাওয়ার দরকার নাই। কিন্তু বড় পীর গাউসে পাক বলতেছে, জগতের মানুষ, তলাবু আহলি তালিকিন লিহায়াতিল কুলুবে ফারদুন, মুর্দা দিলকে জিন্দা করার জন্য খাঁটি একজন আহলে তালিকিনের নিকট বায়াত হওয়া ফরজ, জোরে কোন মারহাবা। আমি বলতে চাই বাইরা রে, আল্লাহর ওলি হওয়ার জন্য মাদ্রাসায় পড়া লাগে না, মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, মুফাসসির হওয়া লাগে না। প্রমাণ হিসেবে বলি, ওলিদের স্তবকার মধ্যে এমন একটা স্তবকা আছে, যেমন মানুষ তরিকতের সবক গ্রহণ করতে 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 একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে গেলে মানুষটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? এটা এমন একটা স্তর, এমন একটা স্তর, যে স্তরের মধ্যে মানুষটা যাওয়ার পরেই বন্ধু আমার আল্লাহর নিকট কিছু বলতে দেরি হয়, আমার আল্লাহ ওই বান্দার ফরিয়াদটা শুনতে দেরি হয় না। এবার ভাইয়েরা, হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, যার আইন কানুন মেনে গোটা আরব আমিরাত জীবন যাপন করতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল জীবনের শেষ বৃদ্ধ বয়সে বাড়ি ছেড়ে একটা হাদিসের অন্বেষণে বাহির হয়ে গেল। যাইতে 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 ইরাকের একটা জমিনে যায়, প্রচন্ড ঠান্ডার মধ্যে বৃদ্ধ অবস্থায় একটা মসজিদের ভিতরে উনি আশ্রয় নিছে। মনে মনে কয় মসজিদে এশার নামাজ আদায় করব, আমি মুসাফির মানুষ, বাড়ি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, বন্ধু নাই, কেউ নাই, কে আমার জায়গা দিবে? আমি এশার নামাজ আদায় করে সারা রাত আমার আল্লাহর নফল বন্দেগী করে কাটাইয়া ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হইয়া যাব, এই নিয়ত করে উনি নামাজ পড়তে 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 হঠাৎ করে মসজিদের যেই খাদেম, মসজিদের যেই মোতাওয়াল্লি, সে দরজার সামনে দাঁড়াইয়া আছে। এই লোকটা বাহির হইলে দরজা লাগাইয়া বাড়ি যাবে, ঘন্টার পর ঘন্টা যায়, লোকটা মুরাকাবা থেকে উঠে না। এবার মোতাওয়াল্লি যায় কয়, হুজুর ও বৃদ্ধ লোক, কে আপনি, কোথাকা থেকে এসেছেন জানি না, জানার দরকার নাই, আমাদের এশার নামাজ শেষ হইলে রে মুরব্বি দরজাগুলা লাগিয়ে দেওয়া হয়, আপনি বাহির হয়ে যান দরজা লাগাইয়া, আমি আমার কাজে যাব। কই আমি রাতটা থাকলে ভালো হয়, বৃদ্ধ মানুষ ঠান্ডায় কই যাব? কই না না না, আমাদের মসজিদে থাকার কোনো নিয়ম নাই। অপারগ হইয়া ঠান্ডার মধ্যে ইমামে আহমদ ইবনে হাম্বল ঘর থেকে বাহির, মসজিদ থেকে বাহির হয়ে গেছে। কই যাবে? কোনো আত্মীয় নাই, কোনো আত্মীয় নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ তো চিনে না। উনি যে এত বড় আলেম, এত বড় স্তবকার একজন ইমাম, কেউ চিনে না। এখন আমি আসি নাই, কিন্তু আমার ভিডিও আসছে, মানুষ দেইকা চিনে। ওই সময় ভিডিও ছিল না, ছবি ছিল না, নাম শুনছে, চেহারা দেখে নাই, চিনে নাই। আর বড় বড় আলেম, বড় পীর বুজুর্গ সব সময় নিজের সুরতকে ডেকে রাখতো, অত বেশভূষের মধ্যে থাকতো না। তারা খুব নম্র হালতে থাকতো, খুব গরিব হালতে থাকতো। গরিব হালতে জীবন যাপন করা এটাও আমার নবীর একটা সুন্নত। মিয়া রাগ করছে, নিজুরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তখন নিরুপায় হয়ে মসজিদ থেকে বাহির হয়ে গেলেন। হায় হায়, প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে থরথর করে বৃদ্ধ অবস্থায় কাঁপতেছে। আল্লাহ কোথায় যাবে, কোন জায়গায় বসবাস করবে, এই চিন্তা করতে করতে সামনের দিকে আগাইতেছে। যাইতে 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 হঠাৎ করে লক্ষ্য করে দেখে রে, একটা জায়গার মধ্যে সুন্দর একটা ছোট্ট একটা বাজারের মতন দেখা যায়। ওই জায়গার মধ্যে একটা চুলার মধ্যে আগুন জ্বলতেছে। কাছাকাছি যায় লক্ষ্য করে দেখে এইটা একটা রুটির দোকান। জোরে কোন কি? একটু জোরে কোন নাকি? আর জোরে কোন কি?
কাছাকাছি যাইয়া লক্ষ্য করে দেখি এটা একটা রুটির দোকান। ওই রুটির দোকানের মধ্যে যেয়ে লক্ষ্য করে দেখে রে ওই রুটির দোকানের একটা যুবক বসে আছে, রুটির বানাইতেছে, কায়ের মধ্যে পানি ডালতেছে, কাইগুলাকে হাত দ্বারা টিপতেছে, নরম করতেছে রুটি বানানোর জন্য। হ্যাঁ, আহমদ ইবনে হাম্বল ওই যুবকের নিকট যায়া কই, বাবা রে আমি যুবক, আমি বৃদ্ধ, তোমার নিকট একটা সাইল করব। কই কি? কই আমি কনকনে ঠান্ডার মধ্যে যাওয়ার কোনো জায়গা নাই, আমি একজন মুসাফির। এরে যুবক, তোমার এই চুলার পাশে একটু বসার ব্যবস্থা দিবেনি, থাকার সুযোগ করে দিবানি, আমি রাতটা পার করে সকালে চলে যাব। কই আমিও তো সারা রাত আছি, আমার কোনো সঙ্গী নাই, আমি সারা রাত রুটি বানাবো, আপনি বসলে আমার ভালো লাগবে, বসুন, অসুবিধা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের পাশে উনি বিছানা বিছাইয়া উনি একটা চকির মধ্যে, জলচকির মধ্যে বসে গেলেন আর হাতের মধ্যে কিতাব নিয়ে পড়া শুরু করে দিলেন। যুবকের কাজ যুবক করে, আহমদ ইবনে হাম্বলের কাজ আহমদ ইবনে হাম্বল করে। উনার কাজ কিতাব পড়া, তাসবিহ পড়া, উনি উনার কাজ নিয়ে ব্যস্ত। ওই যুবকের দিকে কিছুক্ষণ পর লক্ষ্য করে, যুবক যখন কিছু কাজ করে সব সময় আস্তাগফিরুল্লাহ বলে, যুবক যখন মাটির মধ্যে হাত তখন আস্তাগফিরুল্লাহ বলে, পানির মধ্যে হাত দেয় আস্তাগফিরুল্লাহ বলে, কায়ের মধ্যে হাত দেয় আস্তাগফিরুল্লাহ বলে, যেই কাজ করে ওই আস্তাগফিরুল্লাহ বলে। পানি যখন ডালে, যখন খাই মাখায়, রুটির খামির গুলো থেকে ছোট ছোট গোলা করে তখন আস্তাগফিরুল্লাহ বলে। প্রত্যেকটা কাজের মধ্যে শুধু আস্তাগফিরুল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল বড় আলেম, উনি মনে মনে কয় যুবক প্রত্যেকটা কাজের মধ্যে কি জন্য শুধু আস্তাগফিরুল্লাহ বলে। উনি কৌতূহলী ডাক দিয়ে কয়, বাবা রে, ও বাবা একটা প্রশ্ন করব। কই কি? আমি জানতে চাই রে বাবা, তুমি কি আস্তাগফিরুল্লাহ ছাড়া আর কোনো কিছু পারো না? সুবহানাল্লাহ, ওই কোন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছি, বাবা রে, তুমি কি আস্তাগফিরুল্লাহ ছাড়া আর কিছু পারো না? ওই যুবক ডাক দিয়ে কয়, হুজুর, ও মুসাফির, আমি আস্তাগফিরুল্লাহ ছাড়াও আরো কিছু দুরূদ তাসবিহ তাহলিল পারি, তবে আমি কোনো আলেম না, মুফতি না, মুহাদ্দিস না, আমি কোনো হাফেজ না, সাধারণ একজন রুটির দোকানদার। কিন্তু হে মুসাফির, এই আস্তাগফিরুল্লাহর বদলতে আমার আল্লাহ এমন নিয়ামত আমি রুটিওয়ালারে দান করছে, যে নিয়ামত আমি অন্য কিছুতে পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, কি নিয়ামত? কয় এই আস্তাগফিরুল্লাহ জপার বিনিময়ে আমার আল্লাহ, আমি রুটির দোকানদারের মুসাফির, আমার আল্লাহ আমি রুটির দোকানিকে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। যেই মাত্র মুস্তাজাবুদ দাওয়া শব্দটা ওনার কানে আসলো, বৃদ্ধ ইমামে আহমদ ইবনে হাম্বল উনি বসা থেকে লাফ মারিয়া দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। উনি বসা থেকে লাফ মারিয়া দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ মুস্তাজাবুদ দাওয়া এটা এমন একটা স্তর যেটার ব্যাখ্যা বুঝাইবার মতন সমাজ আমি গুনাহগারের নাই। শুধু এতটুকুই বুঝে, আল্লাহ তুমি এটা দেও, বলতে দেরি হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। ওই মিয়া জবান যদি তাকে একটু কন্যা সুবহানাল্লাহ। জীবনে কত রাত ঘুমাইয়া কাটাইছেন মিয়া? তোমার মতো, আমার মতো, আপনার মতো কত মানুষ আল্লাহর ওলি হইয়া বিদায় নিছে। কথা কোন ঠিক কিনা? একটু জবান খুলে বলুন, ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হইয়া দাঁড়ায়া গেছে। উনি চোখটা গরম করে বলে, যুবক, তুমি কি বলছো তুমি জানো? কই তুমি কি বলছো তুমি জানো নি? কই হ্যাঁ জানি। কই কি? কই আমি নিজেকে মুস্তাজাবুদ দাওয়া আমি দাবি করেছি। কই এটা কি তুমি জানো নি? কই হ্যাঁ জানি। কই প্রমাণ কি? এ মুসাফির, আমি যুবকের জীবনে এমন কোন দোয়া নাই যে দোয়া আমার আল্লাহ কবুল করে না। আমি যুবকের জীবনে এমন কোন ফরিয়াদ নাই রে, যে ফরিয়াদ আমার আল্লাহ কবুল করে নাই, কবুল করে নাই। তবে একটা দোয়া আমার আল্লাহ এখন পর্যন্ত কবুল করে নাই।
ইমাম আহমদ ইবনে হাম্বল উনি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবারে সব দোয়া কবুল হয়েছে, কোন দোয়াটা তোমার কবুল হয় নাই? যুবকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর ও মুসাফির বৃদ্ধ মানুষ শুনুন, আমি জীবনে যা আল্লাহর নিকট চেয়েছি আমার আল্লাহ সব কিছু কবুল করেছে, কিন্তু কে মুসাফির আমি যুবক এই কানে শুনেছি এই জামানার মধ্যে বড় একজন আলেম আছে, বড় একজন মুহাদ্দিস আছে, একজন ইমাম আছে যার নাম আমি কানে শুনেছি, যার নাম হলো ইমামে আহমদ ইবনে হাম্বল। রে মুসাফির আমি আল্লাহর দরবারে কত দোয়া করেছি, মালিক তুমি আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের খেদমতে একবার দেখা দাও, একবার উপস্থিত হওয়ার সুযোগ দাও। আজ অবধি পর্যন্ত রে মুসাফির আমার আল্লাহ এখন পর্যন্ত সেই দোয়াটা কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে আর বাকি নাই, দুইটা চোখের পানি ছেড়ে দেয়, ডাক দিয়া যুবকরে বুকে জড়াইয়া কই, যুবক রে আল্লাহর কসম করে বলি রে যুবক, আমার বুঝতে আর বাকি নাই, বাকি নাই, তুমি যে মুস্তাজাবুদ দাওয়া, ওই কি জন্য আমি বিশ্বাস করে নিলাম যুবক তোমার দোয়াটা আমার আল্লাহ এমন কবুল করেছে, এমন কবুল করেছে। তাম দেশের মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যায় দেখা করতে, আর আমার আল্লাহ কনকনে শীতের মধ্যে আল্লাহর ঘর মসজিদ থেকে ঘাড় ধরিয়া বাহির কইরা তুমি যুবকের সামনে আমার আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে পাঠাইয়া দিছে। আর জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোমার দোয়া আমার আল্লাহ এত কবুল করেছে, এত কবুল করেছে, এত কবুল করেছে, যদ্দুরুন তুমি আমার কাছে যাইতে হয় নাই, এই কনকনে ঠান্ডার মধ্যে আমার আল্লাহ মসজিদ থেকে বাহির কইরা তোমার খেদমতে আমারে হাজির করছে, আমি হইলাম সেই আহমদ ইবনে হাম্বল। জোরে কোন মারহাবা। তাহলে আমার ভাইরা অলি হইতে গেলে মুফতি হওয়া লাগে না, মুহাসসির হওয়া লাগে না। যদি আপনি আপনার নিজেকে অলি হওয়ার মতো ভাবে তৈরি করতে পারেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর বলি হইয়া যাবেন। জোরে কোন মারহাবা। ওই অলিদের ব্যাপারে আমার নবী বলি, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন। আল্লাহু আকবার। ইত্তাকু তোমরা ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো ফিরাসাতাল মুমিনিন, মুমিনদের তীক্ষ্ণ নজরকে ভয় করো। জোরে কোন কি নজরকে? মুমিনদের তীক্ষ্ণ আল্লাহর ওলিগণের সুরতে নজর আছে, ওই নজরকে তোমরা ভয় করো। কেননা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা আমার আল্লাহর নজরে দেখতে পায়। বাজান খারাপ লাগতেছে? এ পর্যন্ত কোনো একটি কথা তো দলিলের মাসারা বলি নাই। আল্লাহ কোরআনে বলতেছে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও কথার পক্ষে দলিল দেখাও। আমি এ যাবত যতগুলো কথা বলেছি কোনো একটি কথা কি দলিল ছাড়া? তাহলে আপনারা নিবেন না কেন? আপনাদের কি ভালো লাগতেছে না? তাহলে একটু জোরে করুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। আমার নবী কয়, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, হে পৃথিবীর মানুষ তোমরা ভয় করো, ভয় করো, ভয় করো ফিরাসাতাল মুমিনিন, মুমিনদের তীক্ষ্ণ নজরকে। কি জন্য জানোনি? জানোনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, কেননা তারা আমার আল্লাহর নজরে দেখতে পায়। কতটুকু দেখতে পায় জানা দরকার আসেনি? দীর্ঘক্ষণ বলার পরে এবার একটা ওয়াকিয়া বলি। বাদশাহ হারুনুর রশিদের একজন প্রিয় স্ত্রী ছিল, যার নাম হলো হযরতে জুবাইদা। মারহাবা। জুবাইদাকে হারুনুর রশিদ অত্যন্ত ভালোবাসতো, অত্যন্ত প্রিয় একজন স্ত্রী ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ রাজ দরবারের কাজকর্মের কারণে উনি স্ত্রীকে বেশি সময় দিতে পারে না। স্ত্রী খুব বেজার হয়ে আছে। স্বামী যখন আসছে স্ত্রী মুখ গোমরা করে বসে আছে। আচ্ছা বুঝে থাকলে বলুন, স্ত্রী স্বামীর সাথে মাঝে মধ্যে অভিমান করে কি করে না? জোরে কন্যা করে কি করে না? স্বামীর যদি খবর না থাকে, স্ত্রী যদি অভিমান করে, তে কিন্তু স্বামীর মাথাত বাড়ি পড়ে।
স্বামীর কিচ্ছু বলা লাগে না, স্ত্রী যদি অনেক সময় মুখ দিয়ে দুই চারটা কথা বলে স্বামী মাইনা নেয়, কিন্তু যদি কোনো কথা না বললে মুখটারে গম করে বইয়া থাকে তবে কিন্তু মাথায় বাড়ি পড়ে, কিছু কষ্টনাতে মুখ গম করে বসে আসস কেন, কথা কোন ঠিক কিনা? বাদশা হারুনুর রশিদ কয় বিবি রে কি ব্যাপার, কথা বলো না? কয় না বলবো না। কিছু কয় না? কয় বলো না। কয় বলবো না। কয় কি? কয় ঠিক আছে বলি। কয় কি? কতদিন হলো গো স্বামী একাকিনী করে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না। কই তাহলে কি? কই আমার মন চাচ্ছে নদীর পাড়ে একটু বেড়াইতে, নদীর ঢেউ দেখতে, নদীর খেলা দেখতে। মারহাবা কো ইমাম বাদশা হারুনুর রশিদ সঙ্গে 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 কয় স্বামী স্ত্রী বিবিরে আগামী কালকে তোমারে নিয়ে নদীর পাড়ে পানির ঢেউ দেখতে যাব। কয় ঠিক আছে। বিবিকে নিয়া নদীর পাড়ে গেছে নদীর পানির ঢেউয়ের খেলা দেখতে। জোরে কন্যা মারহাবা। আচ্ছা বাবা, স্ত্রীকে নিয়ে নদীর পার কক্সেস বাজার সমুদ্র সৈকতে, আপনাদের কিশোরগঞ্জে কি যেন একটা জায়গা নীল কেতলা কি যেন বলে, ওখানে গেলে মানুষ অনেক কিছু দেখে কিনা, এটা যাওয়া ঠিক আছে। মাঝে মধ্যে বিবিগন্তের স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন পর্দার সহিত, এটা না জায়েজ না। জোরে কন্যা মারহাবা। হযরত হারুনুর রশিদ জুবাইদাকে নিয়ে যখন ঘুরতে গেছে, যাওয়ার পরে যাইতে 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 হঠাৎ করে লক্ষ্য করে দেখে দূর একটা লোক নদীর পানির ঢেউয়ে আসা বালির মধ্যে আঙ্গুল দিয়া যেন কি করতেছে। সুবহানাল্লাহ। জোরে কইতেন না মারহাবা। নদীর পানির ঢেউয়ের মধ্যে আঙ্গুল দিয়া যেন কি অঙ্কন করে। জুবাইদা ডাক দিয়ে কয় স্বামী 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 রে, ওই যে দেখা যায় একটা লোক নদীর পাড়ের বালিতে কি যেন আঁকতেছে, নদীর ঢেউয়ে আসা বালির মধ্যে কি যেন অঙ্কন করে। আমি বিবি জুবাইদার দেখতে বড় ইচ্ছে হয়। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে কয় বিবি রে তার কাছে যাওয়ার কোনো দরকার না। কয় না, একটু দেখবো সে কি আঁকে। এবার বিবি যদি কোনো বাহানা করে স্বামী এড়াইয়া যাওয়ার ক্ষমতা আছে। এবার কয় ঠিক আছে যাও। স্বামীও পিছে পিছে রওনা দিছে, যায়া দেখতেছে একটা লোক নদীর ঢেউয়ে বালিতের মধ্যে কি যেন আঁকতেছে। ডাক দিয়ে কই কি হে কি করো? কয় আমি আমার কাজ করি, আপনি আপনার কাজ করুন। কয় তোমার নাম কি? কয় আমারে সবাই রে জুবাইদা, আমারে সবাই বাহালুল পাগল কয়া জানে। হ্যাঁ আমার ভাইরা, জুবাইদার প্রশ্নের জবাবে কয় আমারে সবাই বাহালুল কয়া জানে। উনি অত্যন্ত মাজজুব হালতের ছিলেন। কয় আপনি কি আঁকতেছেন? কয় আমি ঘর বানাইতেছি। কয় কোথায়? কয় मैं जन्नत में घर बना रहा हूँ। ज़रा कुन मरहबा। जन्नत में घर बना रहा हूँ, আমি জান্নাতের মধ্যে ঘর বানাইতেছি। সুবহানাল্লাহ। জোরে কই দেন না মারহাবা। এবার জুবাইদা ছিল বড় আশেক মানুষ, বিশ্বাসী মানুষ। পুরুষের চাইতে মহিলাগণ বেশি বিশ্বাসী তাকে। জোরে কোন ঠিক কিনা? জুবাইদা ডাক দিয়ে কয় রে বাহালুল, আমি জুবাইদা তোমার নিকট ফরিয়াদ করি রে বাহালুল, তোমার এই ঘরটা আমি জুবাইদার নিকট বিক্রি করবাইনি। সুবহানাল্লাহ। বাহালুলকে তুমি কিনবা? কয় হ্যাঁ। ঠিক আছে, কত দিরহাম? 10 দিরহাম। জোরে করে মারহাবা। এই নাও 10 দিরহাম। 10 দিরহাম নেওয়া হলো। বাদশা স্ত্রীর দেওয়া 10টা দিরহাম হাতে নিল, নিয়ে জমিনের মধ্যে থেকে নদীতে ছুঁড়ে ফেলে দিল। মারহাবা কর। ওইদিকে নদীর ঢেউ আসিয়া হারুনুর রশিদের বউয়ের কিনা ঘরের নকশাকে নদীর ঢেউ আসিয়া মিটাইয়া দিল। জুবাইদা ডাক দিয়ে কই বাহালুল রে, ও বাহালুল, যেই ঘর তোমার কাছ থেকে ক্রয় করেছি নদীর পানির ঢেউ এসে এই ঘরটারে মিটাইয়া দিয়েছে, কি করব? বাহালুল দুইটা চোখ লাল করে গরম করে ডাক দিয়ে কই জুবাইদা রে, তুমি জান্নাতে ঘর কিনেছো আর জমিনে আইসা দুনিয়ায় কুসতেছো, তুমি কত বড় বোকা। হারুনুর রশিদ বিবির হাতটা ধরিয়া কই আগেই কইছিলাম হের কাছে যাইও না, গেলেই মাথা নষ্ট হয়ে যাইব। কি জন্য গেছো? আসো, আর ঘোরা লাগবে না, প্রাসাদে চলো। স্ত্রীরে নিয়ে চইলা গেছে, খেলা খতম হয়ে গেছে, রাত্রি গভীর হইছে। স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করে যখন বিছানায় গেছে, রাত্রি মধ্য রজনী হয়ে গেছে। ঘুমের ঘরে হঠাৎ করে হারুনুর রশিদের একটা অদ্ভুত স্বপ্ন দেখতেছে। সুবহানাল্লাহ।
আর জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রজনীর মধ্যে বাদশা হারুনুর রশিদ অদ্ভুত ভাবে স্বপ্নে দেখতেছেন, আয় হায় রে আমার আল্লাহর দুনিয়াটা যেন কিয়ামত হয়ে গেছে। আসর মিজান পুলচিরাত রেডি হয়ে গেছে, আমি হারুনুর রশিদ জান্নাতে চলে গেছি। জান্নাতে যাইতে 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 হঠাৎ করে দেখি সুন্দর একটা বালাখানা দেখা যায়, ইমারত দেখা যায়, বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিং এর মধ্যে একটা সুন্দর গেট দেখা যায়। ওই গেটের মধ্যে লেখা, এই গেটটা হলো, এই বাড়িটা হলো, এই ঘরটা হলো হযরতে জুবাইদার ঘর। জোরে কোন মারহাবা। হারুনুর রশিদ কই হায় হায় রে, আমার বিবির নামে জান্নাতে ঘর। না জানি আমার বিবি রাত্রের বেলায় কত ইবাদত করত, আমি যখন বাসায় থাকতাম না। এবার হারুনুর রশিদ স্বপ্নের হালতে ওই ঘরের ভিতরে ঢোকার জন্য যেই মাত্র যাবে, মারহাবা, যেই মাত্র যাবে ফেরেশতারা কই কই যাও, কই এটার ভিতরে ঢুকতাম, কই ঢুকা যাবে না, কই এটা তো আমার বিবির ঘর, জুবাইদার ঘর। কই দুনিয়ার বিবির ঘর, দুনিয়াতে ঢুকতে পারবা কিন্তু এখানে ঢুকার অনুমতি নাই। কই কেন, আমি স্বামী ঢুকবো না কেন? ডাক দিয়ে কই হারুনুর রশিদ রে, দুনিয়ার স্ত্রীর ঘরে স্বামী ঢুকতে কোনো হুকুম লাগে না, অনুমতি লাগে না, কিন্তু এই জান্নাতের ঘরটা জুবাইদা একান্ত কিনা নিছে। এই ঘরের ভিতরে জুবাইদা ঢুকার আগে তুমি হারুনও ঢুকতে পারবা না। আরো জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা শুনছে হারুনুর রশিদ ঘুম থেকে আচমকা লাফ মারিয়া উঠছে। কি উঠছে? লাফ মারিয়া উঠছে। কই দেখছো কারবা, কি আশ্চর্যের ব্যাপার। সবাই ঘুমে আর আমি হারুনুর রশিদ এই মনে মনে চিন্তা করতেছে, আল্লাহু আকবার, যেই যাতে স্বপ্ন দেখছি, যদি আমার বিবিরে হই, বিবির ফালের জ্বালায় আর রাত থাকতাম না। কথা কোন ঠিক কিনা? বৌরদারে সব কথা কইলন নাই, বেজাল আছে। জোরে কোন ঠিক কিনা? বেজাল আছে না নাই? অনেক বিবিগণ বেজার হইয়া যাবে। বাবা যা বলা প্রয়োজন তাই বলবা, কারণ মহিলাদের হজম শক্তি দুর্বল, এরা কথাকে ভিতরে রাখতে পারে খুব কম। কথা কোন ঠিক কিনা? এক বাদশার নিকট এক জমিদার এলাকার একজন ব্যক্তি একটা মাছ ধরছে। এক মাছ দিয়ে ধরে কি বলা হয় এদের, কি জেলে মাছ ধরছে। মাছ ধরার পরে বড় একটা মাছ, চিন্তা করতেছে এটার দাম তো বাজারে পাবো না, এক কাজ করি রাজ দরবারে নিয়ে যাই। যেরকম কি করি, রাজ দরবারে নিয়ে যাই। রাজ দরবারে মাছ নিয়ে গেছে। বাদশাকে বলতেছে, বাদশাজি এই মাছটা বড় কষ্ট করে ধরছি, আপনার জন্য উপহার স্বরূপ আনছি। বাদশা যেমন তার অবস্থাও তেমন। কথা কোন ঠিক কিনা? মাছের দাম হবে 1000 কি 800 টাকা। বাদশা কি করলো, তার রাজ দরবার থেকে খুশি হইয়া মাছটা নিয়ে নিল আর 2000 দিরহাম দিল। বাদশার বউ আছেন বড় কিপটা, যেরকম কি আছে, কৃপণ ছিল। বাদশার বউ ভীষণ কৃপণ ছিল। বাদশার বউয়ের ডাক দিয়ে পাশ থেকে বলতেছে, মাছটার দাম বড় জোর 500 কি 700 টাকা হবে, তুমি না হয় 1000 টাকা দিতা, কি জন্য তুমি 2000 টাকা দিলা? এটা তো অপচয় হয়েছে। অসুবিধা নাই, আমি রাজা মানুষ, টাকার কি অভাব দিয়ে দিছি। না, তারপরে অপচয় ঠিক না। তাহলে কি করবো? মাছ ফেরত দিয়ে টাকা নিয়ে আসো। এটা সম্ভব? আমি রাজার ইজ্জত থাকবে? কথা বটে। তাহলে আমি একটা বুদ্ধি শিখাইয়া দিই। কই কি? তুমি তারে ডাক দিয়ে জিজ্ঞাসা করবা মাছটা বেটা না বেটি। যেরকম কি বাদশা ডাক দিছে জেলে, কই কি? কই তোমার নিকট জানতে চাই, যে মাছটা আমার নিকট বিক্রি করলা ওই মাছটা বেড়া না বেড়ি? জেলেও খুব মানে অত্যন্ত চালু মাল ছিল। জেলে চিন্তা করে, বেড়া যদি কইতো ফেস, বেটি কিলো ফেস। বাদশাজি বেয়াদবি মাফ করবেন, আমার মাছটা বেড়াও না বেডিও না, এটা ইজরা। যেরকম কি বেড়াও না বেডিও না, এটা কি ইজরা। বাদশা কয়, সর্বনাশ, আমার প্রজাদের ভিতরে এত জ্ঞানী আছে আমি জানি না, নে তুই আরো 1000 দিরহাম নে। বিবির মাথা গেছে গাঢ় নষ্ট হইয়া। এবার সে কি করছে, 2000-3000 দিরহাম নিয়ে হাঁটা শুরু করছে। হঠাৎ করিয়া কুস্তিকা একটা পয়সা তার পড়ে গেছিল।
যেই মাত্র পয়সাটা পড়ে গেছে কি করছে, নয়া সাইরা এই পয়সাটা লইছে। বাদশার রানী দেখে বলতেছে, দেখছো কারবার? কই কি করছে, কেমন খারাপ মানুষ, হাত থেকে একটা পয়সা পড়ে গেছে আর সেই পয়সাটা আবার কইরা নিছে। সে এইটার লোভ পর্যন্ত সারতে পারে নাই, সে আসলে লোভী মানুষ। বাচ্চা কো ঠিকই তো আছে, এই শুনো। কই কি, কয়েকটা দিরহাম কইরা গেছে কোষ থেকে, এটা আবার উঠাইছো কি জন্য? এই জন্য উঠাইছি কারণ এই টাকার প্রতি আমার লোভ না, কিন্তু এই টাকার মধ্যে আমার বাদশার ছবি আছে। অতএব যদি মাটির মধ্যে পইরা থাকে, কেউ না কেউ আইসা ফাড়া দিতে পারে। এই জন্য যাতে বাদশার সম্মানের হানি না হয়, এই জন্য পয়সাটা কুড়াইয়া নিছি। বাদশা কয়, তুই আরো 1000 নে। কি কয়, আরো 1000। এবার সে আরো 1000 নিল। আর রাজ দরবারে সবাই ডাক দিয়া কইল, তোমরা কোনোদিন বউয়ের কথায় মাত মারতো না। কথা কোন ঠিক কিনা? হারুনুর রশিদ কয়, যদি বউর দ্বারে কইতে উপায় নাই, কথা কোন ঠিক কিনা? সকাল হয়ে গেছে, বাদশা হারুনুর রশিদ রাজদরবারের মধ্যে এলান করে দিয়েছে, আজকে আমি একাকিনী অবস্থায় ব্যক্তিগত কাজে যাব, আমার সঙ্গে কোনো প্রজা সৈন্য যাইতে পারবে না, কেউ না আমি একা যাব। কই ঠিক আছে যান। বাদশা হারুনুর রশিদ সকালবেলা একাকিনী বার হইয়া গেছে। যাইতে ওই নদীর পারে চইলা গেছে। নদীর পারে যায়া কি যেন খুঁজতাছে, কাউরে কিছু কয় না। হঠাৎ করে দেখে যেই জায়গার মধ্যে বাহালুল পাগল বৈশা ছিল, ওই জায়গার মধ্যে বসে বাহালুল পাগল আঙ্গুল দিয়া কি যেন আঁকতেছে। বাদশা যায়া কই, বাহালুল রে কি করতেছো? কই, মাই জান্নাত মে ঘর বানা রহা হো, আমি জান্নাতের মধ্যে ঘর বানাইতেছি। এবার বাদশা হারুন ডাক দিয়ে কই, তোমার ঘরটা বেচবানি? কই, বেচবো। কত দিরহাম? কই, 10,000 দিরহাম। কত? সবাই কন্যা কত? 10,000। হারুনুর রশিদের মেজাজ গরম হয়ে গেছে, ডাক দিয়ে কয়, রে বেক্ষ, কালকে বেচলে আমার বোর কাছে 10 দিরহাম, এখরাই তুই 10,000 হয়ে গেছি। হারুনুর রশিদ ডাক দিয়ে কই, কালকে বেচছো 10 দিরহাম, আজকে এক রাতেই তুমি 10,000 দিরহাম, এটা কেমন কথা? বাহলুল কই, নিলে নেও, না নিলে বাগো। কয় না, কারণ কি বলতে হবে। বাহলুল ডাক দিয়ে কই, হারুনুর রশিদ রে, আমি কি জন্য 10,000 দিরহাম বিক্রি করেছি জানো নি? এই জন্য বিক্রি করতে বলেছি, গতকালকে আমার কাছ থেকে যেই ঘর কিনা হয়েছে, সে আমার কাছে না দেখিয়া বিশ্বাস করে কিনেছে, এই জন্য তার কাছে 10 দিরহাম। আজকে যে হারুনুর রশিদ কিনতে এসেছে, সে নিজে গত রাত্রে জান্নাতে যায়া ঘুইরা ঘর দেখা কিনতে আসছে, এই জন্য তার কাছে 10,000 দিরহাম। এবার নবী কই, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, নিঃসন্দেহে তোমরা ভয় করো। আল্লাহর ওলিদের মধ্যে এমন কিছু ওলি আছে, তারা শুধু তোমার মনের খবর জানে না, ঘুমের ঘরে তুমি আমি কি স্বপ্নে দেখি, আমার আল্লাহর ওলিগণ এটা পর্যন্ত জানে। মজা পাইতেছি না মজ করে, কারণ আপনাদের মধ্যে নাড়াচাড়া কম। ইউটিউবে আমার অনেক ভিসিডি আছে, আপনারা দেখবেন, দেখলে বুঝবেন যে আসলে নাড়াচাড়া কারে করে। একটু জোরে কোন দিকে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহর নবী কয়, ওলিদের মধ্যে এমন কিছু স্তবকার ওলি আছে, তারা শুধু মনের খবর জানে না, ঘুমের ঘরে স্বপ্নে কি দেখে এটা পর্যন্ত জানে। প্রমাণ হইল কিনা বাহলুলের দ্বারা? জোরে কন্যা, প্রমাণ হইল কিনা বাহলুলের দ্বারা? তাহলে জোরে বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক বেদাতি আছে, আল্লাহর ওলিগণের মাজারকে ভেঙে ফেলতে চায়। জোরে কর নাউজুবিল্লাহ। বাইরে মধ্য রজনীতে আমি আর জোরে কথা কই না, কিন্তু এতটুকু বলতে চাই, নিঃসন্দেহে এরা হারামি। জোরে কোন কি হারামি? বুঝেন, এদের মধ্যে হারামের রক্ত আছে। কার কারণে? মোল্লা সিন্নি কাইলায়, মোল্লা সিনলাই না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই দেশের মধ্যে শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সিফা, সালা খান, জাহান আলী, ওনাদের মতন ব্যক্তিত্ব যদি না আসতো, তাহলে ইসলাম আসতো? জোরে বলুন ইসলাম আসতো? আরো জোরে বলুন ইসলাম আসতো?
আল্লাহর নবী কয় নিঃসন্দেহে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, যারা আল্লাহর ওলি এদের কোনো মৃত্যু, এদের কোনো মরণ, তারে মাটিয়ে কায় না, জমে ও সইনা গো প্রেমিকে যেই জনা। আমি বলবো নি, একটু বলবো, আমি এগুলো আসলে বেশি শেপ পাই না, তারপরে আপনাদেরকে একটু বলি। তারে মাটিয়ে কায়না জমে গো সইনা গো প্রেমিকে যেই জনায়, তারে মাটিয়ে কায়না জমে ও সইনা গো প্রেমিকে যেই জনায়। সে যে লোকের সামনে লুকি দিয়া, লোকের সামনে লুকি দিয়া মরণের বাবু দেখায় প্রেমিকে যে জনায়, তারে মাটিয়ে কায়না জমে গো সইনা গো প্রেমিকে যেই জনায়। জোরে বলা লাগবে ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। সত্যি যদি প্রেমিক মরিত খুদার কসম দেহ তাগার মাটিয়ে খাইতো, না করিত সম্মান কে গো, না করিত সম্মান কে গো, যাইতো না কেউ রওয়া যায় প্রেমিকে যেই জনায়, তারে মাটিয়ে খায় না জমে ও সয়না গো প্রেমিকে যেই জনায়। আল্লাহুম্মা ফানি দিন চাই আল্লাহুম্মা সাল্লি আসবে কেন নাকি। जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई, बहुतों ने सब कलमा पर गागा, काफिर मुसलमान हो गए। अल्लाहुम्मा وعلى آل سيدنا আসুন একটু মহব্বতে আমার আল্লাহর জিকির করি। আল্লাহ 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 বড়সা কঙ্গর কাঙার ও বান্দাঙ্গা বড়সা কঙ্গর কাঙার এই আল্লাহ বিনে নাই রে মাবুদ নাই রে মদদ গার, এই আল্লাহ বিনে নাই রে মাবুদ নাই রে মদদ গার। আল্লাহ আল্লাহ বড়সা করো কাঙার ও বান্দাঙ্গা বড়সা করো কাঙার এই আল্লাহ বিনে নাই রে মাবুদ নাই রে মদদ গার। আল্লাহ 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 এমন দাতা আল্লাহ কে আমার দয়ার সে বাংলাই যে তাগার, এমন দাতা আল্লাহ কে আমার দয়ার সে বাংলাই যে তাগার। হর হাতে দিন তোনে ইয়ার সব মঙ্গলের ভান্ডার, হর হাতে দিন তোনে ইয়ার সব মঙ্গলের ভান্ডার।
কাঙ্গার বড়সা করং কাঙ্গার ও বান্দা বড়সা করং কাঙ্গার ইয়াল্লা বিনে নাই রে মাবুদ নাই রে মদদগার ইয়াল্লা বিনে নাই রে মাবুদ নাই রে মদদগার আল্লাহ 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 ববে যা তোর চাওয়া চাই চাইবে খুদ বালে কের কাছে ববে যা তোর চাওয়া চাই চাইবে খুদ মাগলে কের কাছে জাকর হাতে দিন তোরে यार सब मांगले रे बनडार जहर हाथे दिन तोरे यार सब मांगले रे बनडार आई हाय बरसा करो कांगार ओ बंदा बरसा करो कांगार यल्ला भी नहीं रे माबूद नहीं रे मददगार यल्ला भी नहीं रे माबूद नहीं रे मददगार अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम चिৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আবার শেষ ফতোয়া, আমার বক্তব্যের একেবারে শেষ ফিনিশিং এর শেষ ফতোয়া হলো, আমি তো ইলমে তাসাউফের উপরে কথা বলেছি, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা শেষ ফতোয়া যে হুজুর সব ওয়াজ বুঝছি, সব ওয়াজ মানছি, মুড়ি দইতাম না, কিতা করবা? কোন ফিরের কাছে যাইতাম না, কিতা করবাই না আপনি কইলেন? আমি রে বাবা কুস্তা করতাম না। তবে তোমার ব্যাপারে এগুলা ফতোয়া আছে, যে এই ফতোয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী দিয়েছেন, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ দিয়েছেন, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা এই সমস্ত বড় বড় বুজুর্গানের সবার কৌল এক কানে করে ফতোয়া এনেছেন। মান লাইসা লাহু শাইখু ফা শাইখুহু শাইতান। জোরে কোন নাউযুবিল্লাহ। মান লাইসা লাহু শাইখু ফা শাইখুহু শাইতান। যার কোনো পীর নাই, হের পীর হইল শয়তান। তো রুমি কথা বুঝেন না আপনারা, কি বলবো একটু জোরে কোন না। যার কোনো পীর নাই, একটু জোরে কোন, এর পীর কে? আরো জোরে কোন কে? বলে হুজুর এটা কি কইলেন? এটা আমি কই নাই। যার কোনো পীর নাই, এর পীর হলো শয়তান। এই জায়গার মধ্যে নদী আছে না নাই? মাছদরিয়া নদীর মধ্যে বন্ধু, যদি কোনো মাঝি না থাকে, ওই নৌকা বাতাসে যেই দিকে ইচ্ছা ওই দিকে নিতে পারে। যদি মাঝি থাকে, মাঝির হাতে একটা বইটা থাকে, তাহলে নৌকা যেদিকে ইচ্ছা এদিকে নিতে পারবে নি? জোরে কোন পারবে নি? একটা মানুষের দেখো হলো উত্তাল সমুদ্রে বিধ্বস্ত, উত্তাল সমুদ্রের মধ্যে একটা ডেঙ্গি নৌকার মতো। শয়তান এইভাবে ডেঙ্গিটা যেইভাবে বাতাসে নড়ায়, শয়তান একটা সরল মনা মুমিনরে এইভাবে নড়ায়। কিন্তু ওই ডেঙ্গি নৌকার মাছ, বুঝছেন কিনা? যদি বুঝতে পারেন বাবারে, তাহলে এটা হবে আপনার জন্য বড়ই উত্তম একটা জাযা। আর আমাদের মধ্যে এমন কিছু ফিতনাবাজ ক্রুটা মৌলবী আছে, যারা ভুল ফতোয়া দিয়ে ঈমান নষ্ট করে। আমার উস্তাদ, আমি যখন কামেল হাদিস বিভাগে পড়ি, তখন আমার এক উস্তাদ তিরমিজি পড়াইতে যায় একটা ভাষণ দিয়েছিল। উনি বলেছিলেন, বাবা আলেম যদি হইতে হো বালা করিয়া হো, কেন? নিমে হেকিম খাত্রে জান, নিমে মুল্লা খাত্রে ইমান। আদা ডাক্তরে জান মারে, আদা মুল্লায় ইমান মারে। কথা বলুন ঠিক কিনা? আদা ডাক্তরে জান মারে, আদা মুল্লায় ইমান মারে। ওই রকম আদা মুল্লা থেকে দূর থাকবেন এবং কথাগুলো সলিড শুনবেন। আল্লাহ যেন ইমানে আমলে পরিপূর্ণতা দান করে, এই দরবারের খেদমত করে দুনিয়া আখিরাতের পথ যেন আপনি আমার সুগম করে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি হুজুরের কাছে দোয়া চেয়ে বিদায় আরজ করছি। মা আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।